বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যেটা দেখছেন সেটা কোনো কাঠবিড়ালি নয়, স্বয়ং হনুমানজি। হ্যাঁ, আপনি হনুমানজিকে আজ পর্যন্ত এই সমস্ত রূপেই দেখেছেন, কিন্তু এটা পুরো দুনিয়ায় একমাত্র মন্দির যেখানে হনুমানজি একটা কাঠবিড়ালির রূপে রয়েছে। আপনারা তো এটা জানেনই যে হনুমানজি যখন তখন যেমন ইচ্ছা রূপ ধারণ করতে পারতেন। এর জন্যই যখন ত্রেতা যুগে রাম সেতু বানানো হচ্ছিল, তখন ভগবান রাম হনুমানজিকে বলেন, হনুমান, তুমি কিছুক্ষণ আরাম করে নাও, অনেকক্ষণ ধরেই পরিশ্রম করছো। হনুমানজি ভগবান রামের কথা রাখার জন্য আরাম করতে চলে যান, কিন্তু ওখান থেকে সাইডে গিয়ে হনুমানজি কাঠবিড়ালির রূপ ধারণ করে নেন এবং আবার কাজ করতে শুরু করে দেন। কিন্তু ভগবান রাম তো সবই জানেন যে এটা হনুমানজি। এজন্যই ভগবান রাম ভালোবেসে হনুমানজির ওই কাঠবিড়ালির রূপের পিঠে হাত বুলিয়ে দেন। এর ফলে তার পিঠে ভগবান রামের 3 আঙুলের ছাপ পড়ে যায়। আর আজও পুরো দুনিয়ায় সব কাঠবিড়ালির পিঠেই এই 3টে আঙুলের ছাপ রয়েছে। আর হনুমানজির এই রূপকে গিলারাজ মন্দির রূপে স্থাপন করা রয়েছে। আর মানা হয়, আপনার জীবনে যতই দুঃখ থাক, এই মন্দিরে 41 দিন পুজো করলে সব ঠিক হয়ে যায়।